কথা বলবে না ভাই। হ্যাঁ, আমরা এই যে একটু আগে একটু প্রেম পেলাম, এখানে দু তিনজন ভক্ত একটু কাঁদবে। ভক্তরা যদি না কাঁদতেন কীর্তন পূর্ণ হয় না। ভক্তরা যতক্ষণ পর্যন্ত নয়নের জল দিচ্ছেন না, অন্তত পক্ষে একজন ভক্ত যদি নয়নের জল না দেয়, ওই কীর্তন করার না করার সমান হয়ে যায়। কাঁদতে হবে, কাঁদা ছাড়া কোনো গতি নাই। ও মা, এই জগতে অনেক মাঝি আছে, দেখবেন নদী পার করে দিলে টাকা চায়, টাকা চাইবে না। এই যুব সমাজগণ, এই বন্ধুগণ, আওয়াজ সামনে তো আপডাউন করে মানুষ আচ্ছা ও মাইরা, অনেক নদী পার হয়ে আমরা মাঝিদেরকে টাকা দিই। ওদিকে যাও লাগবে না, স্ট্যান্ড রাখো। আমাদের মৃত্যুর পরেও কিন্তু আমরা বোনের কাছে গিয়ে যখন দাঁড়াবো, একজন মাঝি থাকবে বোমাবাড়ির মাঝি, যাওয়া মাত্র বলবে করেই দেবো, টাকা দেবো। কি টাকা দেবো? না দাঁড়ানো পারছি না রে হারমোনি আপনি কবে যেতাম কথা বল না। ও না আইয়া আগে ও মানে টাকা লয়ে যেতাম পারবনি না, একটা টাকা লয়ে যেতাম পারবনি না। টাকা পয়সা গাড়ি বাড়ি সব জগতে থাকবে। তাহলে আমরা ওই বোমের বাড়ি যখন যাবো, ওই মাঝি যখন খেয়ার করি চাবে, করি বলবে করি দাও, এই তখন আমরা করিকে দেবো। ওই যে আজকে রাত্রটা আপনারা কৃষ্ণ নাম নিচ্ছে, যারা সত্য ভাবে, যারা এক বিন্দু নয়নের জল দিচ্ছে, তাদের মৃত্যুর পরে ওই বহুবারে যখন যাবে, তখন তাদের সাথে ওই নাম যাবে আর তাদের প্রাণ যাবে। ওই নামটা আপনাদের আপনাদের আমাদের আশ্রয় হয়ে সেদিন নাম হাত ধরে পার করে নিয়ে যাবে। নাম আমরা নিতে চাই। জাগ্রত হইল অমুক তোলা, তমুক তোলা, অমুক গাছের তোলা, তমুক মায়ের মন্দির। নিজের ঠাকুর আমরা কথা যেটা বললি, সিলেটি ভাষার মাত্রা ঘোষা করানি। আপনাদেরকে প্রায় 15 বছর হয়ে গেছে এই জগতে, অনেক ঘুরে দেখেছি, অনেক ঘুরিয়া দেখলাম যে জায়গাটা বেশি জাগ্রত। প্রত্যেকদিন আমি আমার নিজের হাতে যে ঠাকুরকে সেবা দেই, যে ঠাকুর আমার কথা শোনার কথা, ওই ঠাকুরের না হইয়া অমুক গাছের তলা দিয়া আমার তো হয়ে যায় যে তোমার নামে দুইটা পাতা। ভুল হইলাম এই ঠাকুর, শুনেছি তুমি খুব জাগ্রত, পরীক্ষাতে পাস করলে তোমার নামে বন্ডলে দিবা তো, আর বিল বললে 1 কেজিও না। বন্ধুগণ, একটা আশা তো কথাটা বাস্তবতা মিলাই দেখুন না আপনারা। যার কাছে হওয়ার কথা, যে ঠাকুরে আপনারা সেবা দেন না, আপনাদের সেবা ঠাকুর না, আপনার ঘরকে যদি জাগ্রত না করতে পারে, যার মূল করে বেজাল, যার নিজের ঘরে বেজাল, তার বৃন্দাবনে বেজাল। যার ঘর ঠিক নাই, তার বৃন্দাবনও ঠিক নাই। ভক্ত যখন বেতন পায়, ঠাকুর ঘরে যে বসে থাকে, সে অপেক্ষা করে ভক্ত বাজারে গিয়েছে, আজকে বেতন পেয়েছে, আমার জন্য কত কিছু কিনে আনবে। বাইরে আমার, আপনারা তো অনেকে অনেক কাজ করেন, যারা লেখাপড়া করে অন্তত পক্ষে তারা টিউশনও করে না, অনেকে আছে না। আর অনেকে লেখাপড়ার পাশাপাশি দেখবেন ব্যবসা করে, তাহলে একটা ছোট চাকরি করে। আবার অনেকে ব্যবসায়ী আছে, অনেক চাকরিয়ান আছে, যখন 2টা টাকা আসে হাতে, ভগবান ঠাকুর করে থেকে, কারণ তার আশীর্বাদে টাকাটা আসে, সে অপেক্ষা করে আজকে আমার ভক্ত বাজারে গিয়েছে, আজকে আমার ভক্ত বেতন পেয়েছে, টাকা পেয়েছে, আমার জন্য কত কিছু কিনে আনবে। হ্যাঁ, বাজারে গিয়ে স্ত্রী পুত্র পরিবারের জন্য কত কিছু কিনে সাথে সন্তান বলে দিয়েছে। হ্যাঁ বাবা, বাজারে যাচ্ছে আমার জন্য ওটা এনে সেটা আনলো, সবার জন্য কিনে আনলো, কিন্তু ভগবানের জন্য 500 টাকার বাতিসা কিনার কথা মনে থাকে না। এই হলো আমাদের ধর্ম, এই হলো আমাদের বিশ্বাস। নিজের ঠাকুর কিভাবে করতো, আর যদি ফেসেল ফেসেল করুন, হিসাব মতো না, আর যদি আপনারা আমার একটা সুন্দর আসর দান করেন, আপনারা আপনাদের মতো করে নয়, প্রেমের ভাবে কীর্তন করবো। অনেক নাচানাচি হয়েছে জীবনে, অনেক গান হয়েছে, লাভ হয়েছে না কিচ্ছু। অনেক গান গাইছি, অনেক জায়গাতে অভিসার গাইছি,
অনেক জায়গাতে গুষ্ঠ গাইছি, সুবল মিলন গাইছি, বিরা গুষ্ঠ গাইছি, হইছে না, কাজ হয় না। দেখা যায় আমার ভাইয়ের মাথায় বাড়ি মারে, ভাইয়ে মিল নাই, মা ছেলের ভালোবাসার মাঝে বেজাল। যে ছেলে বেশি টাকা রুজি করে তার লাগে একটু খাবার আলাদা করে রাখে মায়ে, আসরে বসিয়া মান লাগে কান্দে, বাড়ি গিয়া মারে মারে। যে বাবা সন্তানকে জন্ম দিল, হ্যাঁ, ওই সন্তান বড় হইয়া ওই বাবা তুমি বুঝতে না। যে বাবা এত বুঝিয়া তোমার জন্ম দিল, বড় বানাইলো, ওই বাবার সন্তানে ওই বুঝতে না। জগৎটা হয়ে গেছে, একটা চিন্তা করতে ও ভাইরা, কত সাপ করে গো, যে একটা ছেলে সন্তান পাইলে বৃদ্ধ বয়সের ছেলের কামাই গাইতে হয়, তাই না? হ্যাঁ, ছেলে বড় হইয়া আনলে অনেক মায়ের ভাগ্যে কিন্তু আর ছেলের কামাই জুটে না, জুটেনি। অনেক আছে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, অনেক আছে রাস্তায় ভিক্ষা করে। 7 সন্তানের জননী। কতদিন দেখলাম ইউটিউবে এক মা তার এক মেয়ে ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ার, কে বিদেশে থাকে, এভাবে কয়েকটা ছেলে সন্তান আছে। তখন দেখা যায় মা ভিক্ষা করতেছে, বাবা বৃদ্ধা আশ্রম। ভক্তগণ, সাধুগুরু, বৈষ্ণবগণ, এটা নাম ধর্ম নেই। এখন ধর্মটা কি? ধর্ম হলো যদি মা বাবার চরণ আস্বাদন করে নিজের ঠাকুর ঘরে বারিন্দায় বসে, যেতে হবে না বৃন্দাবনে, নিজের ঠাকুর ঘরকে বৃন্দাবন মনে করে যে নিজের ঠাকুর ঘরে বারিন্দায় বসে যদি কেউ একবার হাত তুলে বলতে পারে, হে গোবিন্দ, আমার শেষের দিনে তুমি কান্দারি হয়ে। বিশ্বাস আসেনি আপনাদের? আসেনি? ও গোটেটা আমার পানি দিলেন, পানি দিতে নিবে যাবে, ওটা আমার কাছে দিয়ে আনি। আর হইছে না, এটা আমার কাজ, আমি দাদা না, এটা আর কয়বার কইব? 5-6 বার কইলিছে, কাজ হলো দুইও তারা সামনে নিয়ে যাবে। আমার বিদেশে কষ্ট হয় না আপনারা? কষ্ট হয় না? সবজি চাইতে পারি না, গলার মাঝে চলে। এটা অনুরোধ করার পরে যদি হয় না, তাহলে হইব। তাহলে ভক্তগণ, সাধুজন, বৈষ্ণবমণ্ডলীগণ, আপনাদের বিশ্বাস হয়নি আপনাদের ঠাকুরঘরের প্রতি? বাজারে যখন যাবেন আর যাই করেন, ঠাকুরের জন্য অন্তত একটা কলা কিনবা, একটা বাতাসা কিনবা, বিভিন্ন দিন বিভিন্ন একটা আপেল কিনে নিয়ে আসবে। ওই ঠাকুরের সাথে যদি সম্পর্ক হয়ে যাবে, শাস্ত্রে বলেছে, বিচার করিয়া বুঝে প্রভু তারে রাখিত যে, আর সবাই মরেও কারণে। বিচার করিয়া বুঝে, হ্যাঁ, আবার বলছে সম্বন্ধ করিয়া বোঝে। স্কুলে যে যায় মাস্টার পরীক্ষালয় তার সর্বদাই, আর যে স্কুলে যায় না মাস্টার তারে চিনেই না। ভাইরা, এক লাইট আমার সমস্ত হয়েছে। ইগু বন্ধ করে দিলে সারা এই লাইট বন্ধ ভক্তি করে পথে গেলে কোন একটু নিচেই তো হবে না, অনেক বাধা বিপত্তি থাকে। ওই বাধা বিপত্তিকে পাশরিয়া যারা বদন করে হরি বলে শেষের দিনে তাদের হই আপন হইয়ে যা। আমি কি বলবো, এ বন্ধুগণ, এখানে আমার মতো অনেক যুবক ভাইরা আছেন, আপনাদের চরণ দলে বলতেছি, আমার অনেক গুণেরা আছে। শুরু হয়ে গেছে একটা যন্ত্রণা আমাদের মাঝে, এটা আগেও ছিল, এখন একটু বেশি। কেউ টাকার লোভ দেখায়, হ্যাঁ, কেউ জোর জবরদস্তি করে, কেউ ভয় দেখায়, আবার কেউ নতুন একটা বাড়াইছে এই ভালোবাসার লোভ দেখাইয়া আমার ভাইদেরকে, আমার বোনদেরকে, আমার ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে ডাইভার্ট করে নিচ্ছে। কথাটা ভুল কইলাম নি? ঠিক আছে, ভুল কইলাম নি? ঠিক আছে। ও বলেরা, এই যে ভাইয়েরা আমার, এমন কোন ধর্ম আসেনি, এমন কোন গ্রন্থ আসেনি, এমন কোন শাস্ত্র আসেনি যে মা বাবারে কষ্ট দিলে তুমি উদ্ধার হয়ে যাবে আর ধর্ম গিয়ে তুমি সফল হয়ে যাবে। আসেনি? কথা বই। পৃথিবীতে এমন কোন ধর্ম আছে যে দেখাতে পারবে যে মা বাবাকে কষ্ট দিয়ে অন্য ধর্মে গেলে তুমি উদ্ধার হয়ে যাবে? এখানেই তো ভুল, ওই জায়গাতে যদি ভুল, যে মা বাবাকে যারা কষ্ট দেয় তারা ছত্র ছাড়া প্রতীকের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, তাদের কখনো মুক্তি হবে না। বলে আমার বন্ধুগণ, জানিয়ে দিন, যারা ধর্ম পরিত্যাগ করেছে, যারা ধর্ম পরিত্যাগ করতে চায়, তাদেরকে বলে দেবে যে তোমাদের জন্য একটা গিফট আছে। গিফটটা হলো কি জানো? মৃত্যুর পরে অশ্বপ্রিয় নরক, ওই নরকে 26টা নরকের মধ্যে অতীব কঠিনতম নরক, গরম ফুটন্ত পানিতে ফেলা হবে যে তুমি ঈশ্বরের সৃষ্টিকে তুমি অবজ্ঞা করেছো, ভগবান
বা ঈশ্বর তোমাকে পাঠিয়েছে, আনা বুঝিয়ে পাঠাইছেনি? আনা বুঝিয়ে পাঠাইছেনি। তো ভগবানকে যদি ঈশ্বরের কথা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, সনাতন ধর্মে আমাকে পাঠিয়েছে। এই পৃথিবীতে যতটা জিনিস সৃষ্টি হয়েছে সবকিছু ঈশ্বরের দ্বারা। ঠিক আছে, মানুষ জাতি কেউ সৃষ্টি করছে নি কিছু? ও প্লেন বানাইছো, রোবট বানাও, এটা তুমি বানাও। ভগবান যদি তোমার ব্রেন না দিত, তুমি কিনা বানাইলাইনি? তাহলে ঘুরিয়া ঈশ্বরের সৃষ্টি, তাই না? সব ঈশ্বরের সৃষ্টি। তাই সনাতন ধর্মটাই তো ভগবানের সৃষ্টি। এই পৃথিবীতে যত ধর্ম আছে, আমি কইতাম পারতাম না যে একটা ধর্ম ভুল, কইতাম পারবো? আপনার ক্ষমতা আসেনি। প্রত্যেকটা ধর্মকে ভুল বলার সাধ্য আপনার আমার নাই। আমারে যে ধর্মে পাঠিয়েছে সেটাই আমার মূল মন্ত্র, ওই মন্ত্রে আমি চলবো। যারা অন্য ধর্মে আছে তাদেরকে ভগবান বা ঈশ্বর, তাদের ঈশ্বর তাদের ধর্মে পাঠিয়েছে, তাদের মূল মন্ত্র। আমি কেন তাদেরকে বাধা দেবো আর তারা কেন আমাদেরকে বাধা দেবে? আমি আমার কাজ করব, তারা তাদের কাজ করবে, তাতে কোনো দ্বিমত নাই। তাহলে ভুল বলা যাবে না, কাউকে ভুল বলা যায় না। তাই ভক্তগণ, বন্ধুগণ, অশ্বপিয়ন হলো গরম পানিতে ফেলে অশ্ব বনে নিয়ে কুটি জন্ম। মৃত্যু কোথায় জানে? মৃত্যু তো ধরা যাবে, এখানে মৃত্যু নাই। ছটফট করবে, আমাকে রক্ষা করো, আমি ভুল করেছি। বলবে না, তুমি ভগবানের সৃষ্টিকে অবজ্ঞা করেছ, তোমার কোনো মুক্তি না। তাই সাবধান করে দিলাম, ঘরে ঘরে গীতার আলো জ্বালিয়ে দিন, ঘরে ঘরে গীতার আলো জ্বালিয়ে দিন, ঘরে ঘরে পৌঁছে দিন। বন্ধুগণ, পৌঁছে দিন না আপনারা, সবাইকে জানিয়ে দিন, বাইরে পরধর্ম থেকে নিজ ধর্ম অনেক শ্রেয়, কারণ ঈশ্বরের সৃষ্টিকে অবজ্ঞা করা যায় না। তাই সবাই বলুন বদন করে হরি বল। বলে নগরী রে শিরোমণির ঘাটে সাথে গীতা। বলে শিরোমণির ঝুমুরের সাথে হাত তুলে হরি বলে ধ্বনি দাও না, ওই ঝুমুরটা আরো মাধুর্যময় হয়ে যায়। আমার